আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন। অফিস শেষ করে সরকারি অফিসে পাড়ার ভিতর দিয়ে বের হচ্ছিলাম। এর মাঝে মনে হলো যে, উফ! এরকম যদি একটা সরকারি চাকরিজীবী হতে পারতাম। আচ্ছা যাই হোক, মানুষের প্রত্যাশার শেষ নেই। তারপরও সন্তুষ্টিতে থাকতে হবে। নিজের যা আছে তাই আলহামদুলিল্লাহ। তো একটা জিনিস কি মনে করেন, আমি যেটা ফিল করি, অর্থ অনেক বড় একটা জিনিস। অর্থ যদি না থাকে তখন নিজেকে যে কত অসহায় মনে হয় যখন দেখবেন আপনার ছেলেটি খুব অসুস্থ, কিন্তু আপনার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই আপনার চিকিৎসা করার জন্য। তখন বুঝবেন যে অর্থের কত দাম। তাই আসলে এই যে দেখুন নিদারুণ বয়স্ক লোকটি অর্থের জন্যই তো আজকে এখানে দাঁড়িয়ে আছে। আসলে অর্থ বা টাকা পয়সা পৃথিবীর এত শক্ত একটা জিনিস যা বলে বোঝানোর মতো না। যাই হোক, আল্লাহর এই দুনিয়াতে কেউ একটু বেশি কেউ একটু কম, এভাবেই তো আল্লাহর ভারসাম্য। হাঁটতে হাঁটতে অনেক কিছুই মাথায় আসে। এই যেমন এই লাইটের দোকানগুলো দেখছেন, হঠাৎই মনে হলো যে এখন বিদ্যুতের এত ক্রাইসিস, ওনারা এত জমকালো ভাবে লাইটগুলো না জ্বালিয়ে কিছুটা কম জ্বালিয়েও তো রাখতে পারেন, তাহলে বিদ্যুতের একটু সাশ্রয় হয়। আচ্ছা যাই হোক, এগুলো দেখার মতো আরো অনেক লোক আছে, আমি এগুলো নিয়ে নাই ভাবি। পল্টনের ভিতর দিয়ে এই রোডটা দিয়ে আসার পথে এই চায়ের দোকানটিতে আমরা রেগুলারই চা খাই। আমরা নারায়ণগঞ্জ থেকে আগে ২ থেকে ৩ জন সবসময় একসাথে যাতায়াত করতাম আর এখানে এসে চা খেতাম। ও ভালো কথা, আজকে হঠাৎ দেখছি বায়তুল মোকাররমের এই ফুটপাতের দোকানগুলো আবার দেখা যাচ্ছে। হায় রে বাংলাদেশ! আচ্ছা যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমি গন্তব্য চলে আসছি, স্টেডিয়াম চলে আসছি। এখান থেকে আমি সবসময় গাড়িতে উঠে নারায়ণগঞ্জ যাই বা নারায়ণগঞ্জ থেকে এসে নামি। তো আজকে ভাবছি সময় যেহেতু হাতে আছে, আজকে একটু বিআরটিসি-তেই যাব। দেখি যেহেতু হাতে সময় থাকলে বিআরটিসি-তেই যাই। তো তাই টিকিট কেটে উঠে গেলাম বিআরটিসি-তে। চুপচাপ বসে আছি। চারপাশ দেখছি, আর উঠলে একটু দোতলায় বসি। কারণ দোতলা থেকে একটু ভিউটাও ভালো লাগে, বাতাসও লাগে। আর দোতলা থেকে হরেক রকম ব্যবসায়ীকে দেখছি। ছোট ছোট ব্যবসায়ী, ভালোই লাগে এগুলো দেখতে। ওই কয়েকটা মোবাইল নিয়ে বসে আছে, কেউ বা মোবাইলের অ্যাক্সেসরিজ বিক্রি করছে, কেউ বা দূরে ওই যে পুরাতন ইলেকট্রনিক্সের জিনিস, ইলেকট্রিক জিনিস বিক্রি করছে। ওই যে দেখেন, এই চাচাও জীবন যুদ্ধ চালানোর জন্য মুড়ি বিক্রি করছেন। একটু লক্ষ্য করে দেখেন, একটু লক্ষ্য করে দেখলেই ওনাকে বোঝা যায় বাস্তবতা ওনাকে কত আস্তে পিষ্টে ধরে আছে। খুব স্বাভাবিক, ওনার চেহারাতেই ভেসে উঠছে এগুলো। আচ্ছা যাই হোক, আল্লাহ প্রত্যেকটা মানুষকেই তার ভিতরের আকাঙ্ক্ষা এবং তার চাওয়াগুলো পূরণ করুক, এটা চাই আল্লাহর কাছে। সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।